আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রাহিমাইল্লা ব্লগ। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। নতুন একটি ভর্তার রেসিপি নিয়ে চলে আসলাম। আর আজকের রেসিপি মজাদার কাঁকরোল ভর্তার রেসিপি। চলুন যাই মূল রেসিপিতে। এর জন্য দরকার হচ্ছে আমার কাঁকরোল। আর আমি 3টি বড় সাইজের কাঁকরোল নিয়েছি। আর এই কাঁকরোল আমি লম্বা করে ফালা ফালা করে পাতলা করে কেটে নিব। এই যে দেখতে পাচ্ছেন, আমি একটু পাতলা সাইজের করেছি যেন খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়। তারপরে ধুয়ে পানি ঝরিয়ে লবণ হলুদ মাখিয়ে রেডি করে নিচ্ছি। কাঁকরোল ভর্তা এত মজা, না খেলে আসলেই বোঝা যায় না। এই যে আমি গরম তেলের উপর কয়েকটা শুকনা মরিচ আগে ভেজে তারপরে এই তেলের উপর আমি একে একে কাঁকরোলগুলো সাজিয়ে দিচ্ছি। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেবো যেন খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ ভাজি করে নিব। তারপরে ঢাকনা তুলে আমি অন্য পাশ উল্টে দিব। এক পাশ দেখেন কি সুন্দর লাল লাল কালার চলে এসছে। তারপরে অন্য পাশটা আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ আমি ভেজে নিব। তারপরে দেখলাম যে কাঁকরোল সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এই কাঁকরোলগুলো তুলে বাকি কাঁকরোলগুলো দিয়ে দিব তেলের উপরে। আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার চলে এসছে। আর এই কাঁকরোল ভর্তা যে এত মজা, না খেলে আসলেই বোঝা যায় না। যারা এখনও কাঁকরোল ভর্তা খাননি, এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং বাসায় অবশ্যই একবার চেষ্টা করে দেখবেন কতটা মজা। তারপরে বাকি কাঁকরোলগুলো দিয়ে আমি কয়েক পিস রসুন ফালা করে কেটে রেখেছিলাম, সেগুলো এই কাঁকরোলের সঙ্গেই ভেজে নিব। ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ ভেজে অন্য পাশটা উল্টে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই তো রসুনগুলো আমার লাল লাল হয়ে গেছে। এবার আমি এই ভাজা রসুনগুলো তুলে নিব। দেখতেই পাচ্ছেন কি সুন্দর রসুনের কালার চলে এসছে। রসুনগুলো তুলে নিয়ে আমি সিদ্ধ হয়ে গেছে যে কাঁকরোলের পিসগুলো, সেগুলো তুলে নিয়ে সাইডের অংশগুলো এবার আমি আরও কিছুক্ষণ ভেজে নিব। কারণ সাইডের অংশ একটু শক্ত শক্ত থাকে, সহজে সিদ্ধ হয় না। এজন্য আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে এই কয়েক পিস কাঁকরোল আমি ভেজে নিলাম। এই তো এখন লাল লাল হয়ে এসছে, এগুলো তুলে নিব। তারপরে কাঁকরোল ঠান্ডা হয়ে এলে আমি শুকনো মরিচ লবণ দিয়ে হাত দিয়ে ভালো করে চটকে নিচ্ছি। এই যে মরিচটা আগে ভালো করে গুঁড়া করে তারপরে আমি পেঁয়াজ রসুন একসঙ্গে ভালো করে চটকে নিব। ভর্তা করতে শুকনো মরিচ কাঁচা মরিচ দুটারই স্বাদ খুব বেশি হয় যদি খুব ভালো করে হাত দিয়ে চটকানো যায়। একদম জিভে পানি চলে আসে এই মরিচ ভর্তা করার সময়। তারপরে পেঁয়াজ রসুন মরিচ একসঙ্গে হাত দিয়ে খুব ভালো করে চটকে এবার কাঁকরোলগুলো আমি হাত দিয়ে চটকে চটকে ভর্তা করব। এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার এসছে, পেঁয়াজ মরিচ সাথে কাঁকরোল একসঙ্গে অনেক সুন্দর দেখাচ্ছে। আর জিভে তো পানিই চলে এসছে। এই কাঁকরোল ভর্তা যারা এখনও খাননি অবশ্যই একবার খেয়ে দেখবেন। এর স্বাদ একবার খেলে আর ভোলা যায় না, এতটাই মজা। আমি হাত দিয়ে খুব ভালো করে কাঁকরোলটা ভর্তা করে নিলাম। কাঁকরোল ভর্তা করা আমার হয়ে গেছে। এবার আমি অন্য একটি পাত্রে তুলে নিব। এই যে ভর্তা আমার হয়ে গেছে, একদম লোভনীয়, জিভে পানি চলে আসার মতোই ভর্তা, কাঁকরোল ভর্তা। আসলে এভাবে কাঁকরোল ভর্তা করলে যে এতটা মজা হয় আমি নিজেও আগে জানতাম না। এই তো হয়ে গেছে আমার কাঁকরোল ভর্তা। অবশ্যই বাসায় সবাই একবার চেষ্টা করে দেখবেন কেমন মজা। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।